মঠবাড়িয়ায় বকনা বাছুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়। মঠবাড়িয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে 13ই মে সোমবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মাঠে বকনা বাছুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুম, জেলা মৎস্য কর্মকর্তা এস.এম. আজহারুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, মেরিন ফিশারিজ অফিসার নাসরিন বানু, সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ আসলাম উদ্দিন শেখ। জি ধন্যবাদ। আসলে আপনারা জানেন আমরা মঠবাড়িয়া সৌভাগ্যবান উপজেলা এই অর্থে যে আমাদের যে পিরোজপুর জেলার যে 7টি উপজেলা রয়েছে তার ভিতরে সর্বোচ্চ সংখ্যক যে 2টি উপজেলায় এই বকনা বাছুর দেওয়া হচ্ছে তার মধ্যে মঠবাড়িয়া অন্যতম। তো আমাদের ডিএফও মহোদয় ইতিমধ্যে বলেছেন আমাদের উদ্দেশ্যের কথা যে জেলেদের যাতে করে তারা যে সময় আপনারা জানেন যে এক নির্দিষ্ট সময় অন্তর নিষিদ্ধ থাকে মাছ ধরা, ওই সময় যাতে তারা কর্মহীন হয়ে না পড়ে, তারা যাতে কোনো কষ্ট না হয়, এই জন্য তাদের বিকল্প কর্মসংস্থান যাতে তারা করতে পারে সেই জন্য আসলে তাদেরকে বকনা বাছুর এবং ছাগল এগুলো দেওয়া হচ্ছে। এছাড়াও সরকারের তরফ থেকে বিভিন্ন রকমের অন্যান্য সহায়তা তাদেরকে সময় সময় দেওয়া হয়ে থাকে যাতে করে এই নিষিদ্ধ সময়টা তারা মাছ ধরা থেকে বিরত থাকে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে দুটো, যে একটি হচ্ছে যে তারা বিকল্প কর্মসংস্থানের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং যে সময়টা মাছ ধরার নিষিদ্ধ সময় থাকে এই সময় যাতে তাদের কষ্ট না হয়, তারা অন্যভাবে বিকল্প পদ্ধতিতে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে। তো আমরা সবার প্রতি আহ্বান জানাবো যে যাতে করে নিষিদ্ধ যে সময়টুকু সেটুকু যাতে তারা মাছ ধরার থেকে বিরত থাকে এবং আমাদের যে নিষিদ্ধ কিছু জাল রয়েছে সেগুলোর মাঝে মাঝে আমরা অভিযোগ পাই, সেই ধরনের নিষিদ্ধ জাল সেগুলো যাতে তারা ব্যবহার না করে, এটা সবার প্রতি আপনাদের মাধ্যমে আমাদের আহ্বান থাকবে। ধন্যবাদ। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে আমাদের মঠবাড়িয়া উপজেলায় 100 জন জেলেদেরকে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসাবে বকনা বাছুর আমরা দিচ্ছি। তার মধ্যে আজকে 96টা মোট বিতরণ সম্পন্ন হলো। আমাদের উদ্দেশ্য যে বিভিন্ন সময়ে যে নিষেধাজ্ঞাগুলো চলে এই সময়গুলো যেন জেলেরা তাদের বিকল্প কর্মসংস্থান করে, পাশাপাশি অন্যান্য সময়ে নদীতে মাছ ধরার পাশাপাশি এটা বাড়তি আয়ের উৎস হিসাবে আমরা এই বকনা বাছুরগুলো দিচ্ছি। এটা যদি তারা পরিচর্যা করে তাহলে দেখা যাবে এটা একটা বড় সম্পদ হবে। আমাদের প্রত্যাশা থাকবে জেলেদের কাছে তারা যেন এই উপকরণ পাওয়ার পরে এটা সঠিকভাবে যত্ন করে লালন পালন করে এবং মৎস্য সংরক্ষণ যে আইনগুলো আছে তারা যেন মেনে চলে এবং অন্যদেরকে উৎসাহিত করে। তাহলে আমাদের প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং মাননীয় প্রধানমন্ত্রী যে জেলেদের যে অত্যন্ত বান্ধব হিসেবে কাজ করছে এটা সফলতা হবে। ধন্যবাদ।